আমি সমস্ত কর্মীর উদ্দেশ্যে বলছি, আপনারা প্রার্থীকে সামনে রেখে লালগোলার আইরমারিতে তৃণমূল প্রার্থীর জোরদার জনসংযোগ ও পথসভা, উন্নয়নের বার্তা তুলে ধরলেন ডক্টর আব্দুল আজিজ। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের আইরমারি অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। রবিবার সকাল থেকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এলাকা জুড়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শোনেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বার্তা তুলে ধরেন। প্রচার চলাকালীন রাস্তা দিয়ে যাতায়াতকারী বহু মানুষকে বুকে জড়িয়ে ধরতে দেখা যায় প্রার্থীকে। স্থানীয় বাসিন্দারাও উষ্ণ অভ্যর্থনা জানান এবং অনেকেই হাত তুলে আশীর্বাদ করেন। এই আন্তরিক যোগাযোগ ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনসংযোগ শেষে আইরমারি এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর আব্দুল আজিজ বলেন, লালগোলার সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও উন্নয়ন ঘটাতে চায়। আপনাদের আশীর্বাদ ও সমর্থন থাকলে সেই কাজ আরও দ্রুত করা সম্ভব হবে। তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং সেগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলার তৃণমূল নেত্রী রুমা ব্যানার্জি, ইলেকশন কমিটির সদস্য আব্দুল মোহিত, লালগোলা ব্লক কোর কমিটির সদস্য রকি সহ আইরমারি অঞ্চলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। পথসভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, আইরমারি সহ লালগোলা ব্লকের বিভিন্ন এলাকায় তাদের জনসমর্থন ক্রমশ বাড়ছে। আসন্ন নির্বাচনে এই জনসমর্থনই তাদের জয়ের পথ প্রশস্ত করবে বলে তারা। আমি খুব আনন্দিত যে মানুষ মমতা ব্যানার্জির সমর্থনে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ আমাদের সঙ্গে রাস্তায় হাঁটছেন। আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। মানুষের কাছে ভোট চাইছেন, কি বলছে? মানুষের কাছে আমরা ভোট চাইছি, মানুষকে বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজ করছেন, রাজ্য সরকার যে কাজ করছে সেইগুলোর ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন, সেই প্রকল্পগুলোর উন্নতি প্রয়োজন এবং বিজেপির সাম্প্রদায়িক শক্তি যে রয়েছে তার বিরুদ্ধে যেভাবে তিনি লড়ে যাচ্ছেন, আমাদেরকে প্রোটেক্ট করছেন, সেইটাই মানুষকে বোঝাচ্ছি এবং তিনাকে পুনরায় মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে। আপনি এখন পর্যন্ত প্রচার করেছেন? হ্যাঁ, আমি বলছি মানুষ তো সবাই এখন এমন একটা বাড়ি নেই যেখানে লক্ষ্মীর ভান্ডার পৌঁছাচ্ছে না। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন।